আমি আমার এই ছোট্ট লাইফে যে কজন ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি তাদের মধ্যে অন্যতম একজনের বাড়িতে আজ আমি এক গাল হাসি আর ফটোশ্যুটের সাথে শুরু করলাম। আর তোমরা দেখো কেন এলাম, কী বা আছে আজ। আর ওই ফোয়ারা হতে জল পড়ে দেখে তো মনটা জাস্ট ঝর্ণার মতো ঝরে পড়তে শুরু করলো। তার সাথে আবার এরূপ সাজানো কি আছে, আর কতটাই বা আনন্দ করলাম। আজ অসাধারণ আনন্দের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানালাম আমার আজকের একটি নতুন ব্লগে। আমি আমার লাইফে খুব অল্পে অনেকটা বেশি আনন্দ খুঁজে নিতে পারি ও সেটা করতে ভীষণ ভালোবাসি। আজকে এত কথার পিছনে আমার লুকানো কারণগুলো না হয় অন্যদিন বলবো। আজকে চলো তোমরা আমার সাথে একটু এনজয় করে নাও এই মোমেন্টগুলো। তো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম এখানে কি সুন্দর লাগছিল আমার, মানে আমি যে আনন্দটা ফিল করেছি তোমরাও আমার কথার মাধ্যমে সেটা বুঝতে পারবে যে কতটা বেশি আনন্দ। আর পিছনে ক্যামেরায় ছিল আমার সন্তুদা, আর এই এত সুন্দর ক্যামেরা করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ সন্তুদা। আর আমি এখানে লোকের সাথে হোঁচট না, লাইটের সাথে হোঁচট খেয়ে গিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে দেখাচ্ছিলাম কি সুন্দর করে লাইটিংগুলো করেছে। আর ওইটা হচ্ছে যে দাদাদের বাড়ির মন্দির, অল্প ঠান্ডা আর একটু গরম কফি, ব্যাপারটা জাস্ট ওয়াও ওয়াও না। ইফ এনিওয়ান ক্যান গেস টেল মি। আর ওনার আওয়াজটা, উফ, গলার আওয়াজ শুনে নাও। এখানে সাউন্ড কোয়ালিটিটা একটু ড্যামেজ হলো, গানগুলো দিয়ে অনুষ্ঠানটা জমিয়ে দিয়েছিলেন। আর আমার এখানে আইসক্রিম খেয়ে গলা জমে গেছে। আর এখানে এসেছিলো হচ্ছে ঝিলিকদির সাথে, ওনার টিউনিংগুলো দারুণ ছিল। আমি তোমাদেরকে একটু একটু করে শোনাচ্ছি, ফুটেজটা পুরোটা করে দিতে পারবো না, কিন্তু তোমরা শোনো আর লিখতে ভুলো না গানগুলো সত্যি ভালো ছিল কিনা। তো এরকম করে আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে যে ঝম্প এবং মজাগুলো প্রত্যেকটা মোমেন্ট আর কি এনজয় করে নিতে খুব ভালোবাসি। তো এখানে মেজদি ভাই একটু ডান্স করতে লেগে পড়েছিল সাইড থেকে, আরও একজন গিয়ে যোগ দিয়ে দিল, ঠিক আছে। তো দারুণ মজা হয়েছে, দারুণ মিন্স দারুণ, ঠিক আছে, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ ওই মুহূর্তে যেটা ফিল করে এসেছি তোমাদেরকে পুরোটা না বোঝাতে পারলেও তোমরা এই সমস্ত ভিডিওর তার একটু বুঝে নাও। এখানে আমাকে ডাকাডাকি পর্ব চলছিল, বাট ওদের বোঝাবে কে, আমি চলে গেলে ভিডিওটা করবে কে। এখানে এক প্রকার বলপূর্বকই ধরে আনা হয়েছিল স্যারকে। আরে ভাই আমি যাব না, তোমরা করো, আমি এখানেই দেখো, এখানে বসে বসে নৃত্য করছি, দেখে নাও একটু। নেক্সট এনার গাওয়া গানগুলোও ছিল জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। তো তোমরাও এইভাবে লাইফে আসা প্রত্যেকটা মোমেন্টকে, জানি না আমরা মানুষ, ঠিক আছে, লাইফে কতটা মোমেন্ট পাবো হ্যাপি থাকার, তো এইভাবেই মুখে হাসি নিয়ে সমস্তটা এনজয় করার চেষ্টা করবে, হ্যাপি থাকবে আর হ্যাপি রাখবে। বাট চলে যেও না, দাঁড়াও, এখন একটু বাকি আছে মজা পর্ব, ঠিক আছে। আর আমাকে বারবার ডাকছিল, সো আমি এখানে বসে বসে একটু ডান্স করে করে দেখিয়ে দিচ্ছিলাম, দেখো আমিও পারি। তো নৃত্য পর্ব সেরে পেটে ছুঁচোর দৌড় নিয়ে চলে গিয়েছিলাম খেতে, যেখানে ছিল টোটালি নিরামিষ, বাট আইটেমগুলো ছিল প্রত্যেকটাই দারুণ টেস্টি। যেখানে প্রথমেই স্যালাড, তারপর হচ্ছে যে তোমরা দেখে নাও, বুঝে নাও তো, একটু পানির কোপ্তা, তারপর হচ্ছে যে কচুরি, আর হচ্ছে যে ওটা মটরশুঁটির কচুরি ছিল, চিলি কাঁঠাল কি বলে, এঁচড়, হ্যাঁ চিলি এঁচড়, আর হচ্ছে ঘুগনিটা জাস্ট ওয়াও ওয়াও ছিল। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারগুলো, কিন্তু আমি বলেইছি না আমার খাবার দেখলেই জিভে জল আসে, তখন খেয়েছি, এখন মিস করছি। আর ছিল পান, তোমরা পান খেতে কে ভালোবাসো গো, আমার তো জাস্ট দারুণ লাগে, ঠিক আছে, আমি সত্যি বলছি, আমার পান খেতে যে কী ভালো লাগে আমি জানি না। তো
তো এইসব সেরে এবার বাড়ি যাওয়ার পালা। তো জয় মা তারা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গিয়েছিলাম স্যারের বাড়ির আর কি তারা মায়ের প্রতিষ্ঠা দিবসে এরকম বড় করে প্রত্যেক বছর একটা করে অনুষ্ঠান স্যার করেন, আর যেখানে গিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। তো জয় মা তারা, আজকের মতো টাটা। কিন্তু সবশেষে আমার মন খারাপটা থেকেই গেল। আমার গেট রেডিটা যদি তোমরা দেখতে চাও, ঠিক আছে, তাহলে আমি রিক্রিয়েট করবো আমার ওই লুকসটা। তো বলো, জয় মা তারা।